তো আজকে আমরা দেখবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি। আজকে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে ফুল আইডিয়া জেনারেট করবো আজকে। তো প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এখন এগুলো আমরা মোটামুটি একটা ক্লাসে টুকটাক দেখছিলাম। তো তারপরে আবার একটু আপনাদেরকে পরিচয় করে দেই। এখানে প্রথমে আছে হোম। হোমের ভিতরে এখানে একটা লেখা আছে আপডেট। এখানে যখন আমরা ক্লিক করব, আপডেট এখানে তিনটা দেখাচ্ছে। আমাদেরকে বলতেছে এইগুলোকে আপডেট করতে। এলিমেন্টর কিডস লাইট, এগুলো এর আগে আমরা ইনস্টল করছিলাম দেখে এগুলো বলতেছে। এগুলো চাইলে আমরা এখান থেকে ডিলিটও করে দিতে পারি। ওই ওই ইয়ে থেকে যাই আমরা ডিলিটও করে দিতে পারি, পাশাপাশি এখান থেকে আমরা আপডেটও করে নিতে পারি। তো এখানে বলতেছে আমাদের ওয়ার্ডপ্রেসটা যেটা ছিল সেটা ওল্ড ভার্সন। তো আমরা চাইলে কি সেটাকে রি ইনস্টল ভার্সন, যেটা বর্তমানে ভার্সনটা আছে সেটা আমরা কি করতে পারি, এখান থেকে ইনস্টল করে নিতে পারি। তো এখানে যতগুলো আপডেট আসবে, যতগুলো জিনিস এখানে দেখতে পারবেন, সবগুলো আপডেটের জিনিসগুলো এখানে আসবে। ওয়ার্নিং আসুক, আপডেট আসুক, সবগুলো আপডেটের এই জায়গাগুলোতেই দেখা যাবে। তো এবার আসেন পোস্ট। পোস্টে যখন আমরা ক্লিক করব, আজকে আমরা পোস্টগুলো একটা দেখি ভালো করে। তো এখানে এসে আমরা একটা থিম নিতে পারি। আগে প্রথমে আমরা একটা থিম ইনস্টল করি। অ্যাপিরিয়েন্সে চলে যাব, এখান থেকে ধরেন ভাই, থিম। আমাকে প্রশ্ন, আপনি যে গতকাল যে একটা সাইট থেকে বলছিলেন না, ওটা থেকে লিঙ্ক একটা কপি, মানে নাম করে তারপর এনে একটা ইনস্টল করে দেখান। নাম ইনস্টল করে দেখাবো মানে? মানে এন থেকে একটা আর কি, মানে থিম করে আর কি ইনস্টল করার ওইটা আমরা প্রসেসটা দেখাইতেন লাস্টে আর কি এখান দেখবো। থেকে। হ্যাঁ, ওইটা আমরা লাস্টে দেখবো। এখানে আমরা চাইলে ইচ্ছা মতো করতে পারবো। তো এটা হচ্ছে আমি বেসিক গুলো দেখাইতেছি যাতে ড্যাশবোর্ড না কোনো সমস্যা না হয়। আগে বুঝতে হবে ক্লাসটা কিনে হচ্ছে, তারপরে তো আসলে ওইগুলো বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখানে আমরা ধরেন এই একটা থিম আমরা এখান থেকে ইনস্টল করব, অ্যাক্টিভ করে নিলাম। এবার যদি আমরা সাইটটাকে দেখি, কিছুটা আপডেট দেখাবে। দেখেন এরকম সিম্পল একটা ওয়েবসাইট দেখাবে। তো আমরা প্রথম আলোতে চলে যাব। প্রথম আলো, প্রথম প্রথম আলো, এই জিনিসগুলো আজকে আমাদের সাইটে করব। তো আমি ধরেন বাংলাদেশ অপরাধ বিশ্ব সর্বশেষ রাজনীতি, ধরেন রাজনীতিতে আসলাম। জাতীয় নির্বাচনের আগে কোনো অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দিবে না। ওকে, ভালো কথা। না দিলে আমাদের কি করার আছে? তো আমরা একটা পোস্ট এখানে করব। এই যে এখানে দেখেন পোস্ট অপশনে আসব, এখানে আইসা একটা পোস্ট করব। এখানে দিলাম এটা, এবং এখানে একটা ডেসক্রিপশন আছে। এই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিব, এই জায়গাটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবং এখানে একটা ছবি আছে, এই ছবিটাও আমি এখান থেকে স্ক্রিনশট নেই। এখানে আসলাম, আসার পর উপরের দিকে আমি চাচ্ছি ছবিগুলো দিতে। তো এখান থেকে জাস্ট ইন্টার করলাম, ইন্টার করে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। এখান থেকে আমরা ইমেজে ক্লিক করলাম, এখান থেকে আপলোডে ক্লিক করব। এখান থেকে আমরা এই ইমেজটা এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আরো কিছু আছে কিনা। এখানে আরো ডেসক্রিপশন আছে, আমরা এগুলো কপি করলাম। কপি করে সেম ভাবে এই এর নিচে আমরা নিচের প্যারাগুলোতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে ধরেন এইখানে এই প্যারাটাকে আমরা মিডিয়াম মনে করেন, লার্জ, এক্সেল, ওই যে শার্ট প্যান্টের সাইজে আমরা কাজগুলো করতে পারবো। ঠিক আছে, আমরা স্মলে রাখবো। তো স্মলে যখন রাখলাম এরকম আস্তে আস্তে, যদি আমরা এটা বড় করতে চাই, মিডিয়াম করব, তাহলে একটু বড় হবে এটা, জাস্ট মিডিয়াম। এল এ যদি আমরা ক্লিক করি তাহলে আরেকটু বড় হবে, দেখেন এইভাবে বড় হবে। তারপরে হচ্ছে আমরা যদি এখানে আসি ব্যাকগ্রাউন্ড, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। দেখেন এগুলো, দেখেন একটু ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ওই যে অনেকে দেখবেন যে মার্ক করে দেয়, এগুলো আমরা এখান থেকে করতে পারবো। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। ধরেন এটা আমি করলাম। গ্রেডিয়েন্ট করতে পারবো এখান থেকে, দেখেন গ্রেডিয়েন্ট সিস্টেম আছে। এইভাবে আমরা আমাদের পোস্টগুলোকে যতটা সম্ভব ডিজাইন করে নিতে পারবো। করার পর টেক্সে আসবো। টেক্স আমরা এখান থেকে বিভিন্ন মডেল করতে পারি। দেখছেন টেক্সের বিভিন্ন মডেল করে দিতে পারি।
লাল দিতে পারি, সাদা দিতে পারি। এখানে আমাদের ইচ্ছা মতো ডিজাইনটা আমরা করে নিতে পারবো এখান থেকে। ওকে, এবার এখান থেকে আমরা এগুলো প্যারাগ্রাফ, ওকে দেখেন এইভাবে হতে পারে জিনিসগুলো। এগুলো আসলে দরকার পড়ে না, লিঙ্কটাকে আমি এখান থেকে হুবার দরকার নাই। ওকে, তো এবার আসেন আমরা যদি একটু নিচের দিকে আসি, বার বা বর্ডারে যদি আমরা দেখি কি আছে বর্ডারে। বর্ডার যদি আমরা দেখি, এখান থেকে দেখেন বর্ডার দেওয়া যাইতেছে। এগুলো অনেক কিছু আছে, এগুলো একটা পোস্টের ডিজাইন এক এক রকম। অ্যাডভান্সে যদি যান এসটিএমএল ইল অ্যাড করতে পারবো, এগুলো দরকার নাই, আমরা পোস্টের থেকেই আবার ক্লিক করব। এবার ধরেন এটা তো আমরা একটা ডিজাইন করে ফেললাম, করার পরে আমরা যদি একটু এখানে আসি ফিচার। ফিচার ইমেজটা হচ্ছে কি যেটা সামনে দেখা যাবে। যদি আমরা এখন পোস্টটা করি, এখানে যদি আমরা পাবলিক করি, ভিউ যদি করি, দেখেন কেমন দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন এই সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার সিস্টেম হয়ে গেছে, মানে একটা প্যারাগ্রাফের যে একটা পেজ থাকে, আমরা যখন খাতায় লিখি যেরকম থাকে এরকম এখানে দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে। তো এগুলো কিন্তু এখান থেকে হচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি চৌধুরী ফেসে আবার চলে যাই, এখানে দেখতে পারবো ব্লগ গুলো দেখি আছে কিনা। হ্যাঁ, জাতীয় নির্বাচনে একটা পোস্ট এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তো এখানে আমরা সিম্পল একটা পেজ পাইতেছি, সিম্পল একটা পেজ পাইতেছি, আর কিছু দেখতেছি না। তো ওকে, তাহলে একটা কাজ করি আমরা, এখানে আমাদের একটা পেজ রেডি করি। এখানে আমরা একটা পেজ রেডি করি, যেহেতু একটা পোস্ট হয়ে গেছে। তো আমরা চাইলে পোস্টটাকে আবার এখান থেকে ইয়া করতে পারি। ধরেন এখানে চলে যাই, ব্যাক করি, এখানে আসলাম। ফিচার ইমেজ আমরা যুক্ত করতে পারবো, যেটা ওইখানে দেখাবে। ফিচার ইমেজ সামনে দেখায়। তো এখানে আমরা ক্যাপশন অ্যাড করতে পারবো, টাইটেল অ্যাড করতে পারবো, ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। ঠিক আছে, অল্টার টেক্সট অ্যাড করতে পারবো। জাস্ট এখানে দিয়ে দিলাম। ওকে, এবার যদি আমি আবার এটাকে আপডেট করি, দেখি হোম পেজে কোনো ছবি আসে কিনা। ওকে, আসে নাই, সমস্যা নাই, এটা এই থিমে আসবে না। ক্যাটাগরি, এবার ধরেন আমাদের এখানে কোনো ক্যাটাগরি নাই। ঠিক আছে, এখানে আমাদের কোনো ক্যাটাগরি নাই। ট্যাগ, ট্যাগ গুলো আমরা বিভিন্ন জিনিস যেগুলো সার্চ করে মানুষ, সেই জিনিসগুলো আমরা এখানে দিব। সেগুলো কিভাবে করব? ধরেন আপনার এই রাজনীতি রিলেটেড ট্যাগ লাগবে, তাহলে ট্যাগ জেনারেটরে যাইতে পারেন। ট্যাগ জেনারেটর লিখে সার্চ করেন। এখান থেকে আমরা চলে যেতে পারি কিওয়ার্ড টুলসে। এখান থেকে গুগলের জন্য আমরা কিওয়ার্ড বের করব, গুগল ট্রেন্ড, গুগলের জন্য আমরা কিওয়ার্ড গুলো বের করব এইভাবে। ধরেন আপনার এই পোস্টটা হচ্ছে কি নিয়ে, নির্বাচন নিয়ে। তো আমরা বাংলায় যদি এরকম না আসে, তো ইংলিশে করতে হবে, নির্বাচন বিএমপি। ধরেন হতে দিবে না, এটা মানুষ লিখে সার্চ করতে পারে। দেখি এটা সার্চ করি, বিএমপির পেজ, বিএমপি নির্বাচনীয় গান। ওকে, এগুলো হবে না। তো ওকে, আমরা দেখি এই ট্যাগটা দিয়ে পাই কিনা। এই দেখেন কতগুলো জিনিস এখানে চলে আসছিল, চলে গেল আবার। ওকে, কিছুক্ষণ আগে আসছিল, সবগুলো চলে গেল আবার। মনে হয় এখন প্রিমিয়াম বাসন করতে বলতেছে। এই দেখেন আইছিল, আবার চলে গেছে। ঠিক আছে, এগুলা স্টেপ বাই স্টেপ বসাইতে হবে। তো ধরেন এই ট্যাগ গুলো, ধরেন আমি এখানে চাচ্ছি যেগুলো আমাদের সার্চ করবে মানুষ, বিএমপি, ধরেন এই কথাটা লিখে সার্চ করতে পারে, নির্বাচন এই কথাটা লিখে সার্চ করতে পারে। এগুলো জিনিসগুলো আমরা দিয়ে দিব কিওয়ার্ড, এগুলো হচ্ছে যেটাতে মানুষ সার্চ করবে, সেইগুলো জিনিস এখানে দিতে হবে। তো আমরা ইংলিশ দিতে পারলে বেটার হইতো। ওকে, যাই হোক, জাস্ট আমরা সেভ করব। ধরেন দেওয়ার পর এখানে ক্যাটাগরি দেখতেছি, কোনো ক্যাটাগরি নাই। তো আমাদের ক্যাটাগরি যখন অ্যাড করব তখন দেখেন জিনিসটা কিরকম হয়। এবার যদি আমরা দেখি এখান থেকে কি আসছে, স্টোরি, টার্মস এন্ড কন্ডিশন, এগুলা কিছু না। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে এখানে। আমরা ছিলাম এতক্ষণ পোস্টের এখানে আমরা একটা পোস্ট করে দেখাইলাম। এবার আসি হচ্ছে ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে আমরা যখন ক্লিক করব, এবার নাম দিব হচ্ছে, ধরেন একটা নাম দিতে পারি হচ্ছে বিএমপি বা নির্বাচন, যা খুশি আমরা দিতে পারি। ক্যাটাগরি আপনার মনের মতো করে দিতে পারেন। অথবা এখানে কি আছে, রাজনীতি,
রাজনীতি নামে একটা ক্যাটাগরি দিলাম, যেখানে রাজনীতি বিভিন্ন ধরনের পোস্ট করা হবে, স্লগ ওইটাই থাকবে। আর যদি না দিতে চান সমস্যা নাই, ক্যাটাগরি জাস্ট আমরা এখান থেকে অ্যাড করে ফেলবো। ওকে, রাজনীতিতে চলে গেছে। এবার আমি চলে যাবো আবার কোথায়, পোস্টে, অল পোস্ট। এখান থেকে যাই আমি সিলেক্ট করব কি, এখান থেকে আমি যা সিলেক্ট করব হচ্ছে রাজনীতিতে। ওকে, রাজনীতিতে সেভ করে দিলাম পোস্টটা। ওকে, এবার আমি যাই দেখি এখানে। ওকে, এখানে কোনো পোস্ট নাই, ক্যাটাগরি একটা আছে কিন্তু দেখা যাচ্ছে না, সব কিছু অ্যাড করব, টেনশনের কিছু নাই। তো ওকে, একটা হয়ে গেল এখানে পোস্ট। এবার ধরেন আমি আরেকটা তৈরি করব, সর্বশেষ দেখি কি আছে। সর্বশেষ নামের একটা পেজ তৈরি করব, মানে ক্যাটাগরি তৈরি করব। তো এখানে আসবো, আসার পর এখান থেকে আবার একটা ক্লিক করব ক্যাটাগরিতে। এখান থেকে সর্বশেষ নামের আরেকটা ক্যাটাগরি তৈরি করলাম, দুইটা ক্যাটাগরি হইলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো সর্বশেষের ভিতরে আমি ধরেন আরেকটা পোস্ট করব, চট্টগ্রাম বা জুলাই আন্দোলন এখন ফেল করাই কঠিন। ওকে, ভালো কথা। ধরেন এখানে আমি আরেকটা পোস্ট করি, পোস্টে অ্যাড অল, অ্যাড নিউ পোস্ট, এখানে ক্লিক করব। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো এগিয়েতেছি। হ্যাঁ, ধরেন ফেল করাই কষ্ট, এখান থেকে একটা স্ক্রিনশট নেই, নিলাম। নেওয়ার পর এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে। ওকে, এখানে এসে আমি ছবিটাকে যুক্ত করে দিলাম, এখানে এসে ছবিটাকে যুক্ত করে দিলাম, এবং নিচে আমি একটা করে দিব, ডেসক্রিপশন দিয়ে দিলাম। ওকে, আমি কোটেশন দিতে পারি, লিস্ট দিতে পারি, লাইন দিতে পারি। ওকে, লাইন দিই, দেখি লাইন হয় কিনা। হ্যাঁ, মার্জিনটাকে একটু বড় করে দেওয়া যায়। ওকে, মার্জিন থাক, এখানে থাকলো। ওকে, এটা দিব হচ্ছে আমি সর্বশেষ নিউজে, ক্যাটাগরি ট্যাগ গুলো বসাবেন, ফেল করাই কঠিন। ওকে, দিয়ে দিলাম, দিয়ে পাবলিকে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের এখানে যদি আসি, এবার আমরা দেখতে পারবো দুইটা পোস্ট করা আছে। হ্যাঁ, দুইটা পোস্ট এখানে করা আছে। ওকে, এবার ধরেন আমি এখান থেকে চলে যাব থিমে। এবার এটা দেখতে গেলে, মানে যখন আমরা চেঞ্জ করব থিমটা তখন অন্যরকম আসবে। ওকে, এটা আপাতত করতেছি না, ট্যাগ আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, এখান থেকে মিডিয়া, এবার যদি আমরা মিডিয়াতে আসি, দেখেন মিডিয়াতে কি কি আছে। আমরা দুইটা ছবি এখানে অ্যাড করছিলাম, মিডিয়াতে কিন্তু রয়ে গেছে। এটা হচ্ছে লাইব্রেরি, যেখানে আপনার ভিডিও, অডিও, ইমেজ, এই ধরনের কন্টেন্ট গুলো এই জায়গাটাতে থাকবে, এই কন্টেনারের ভিতরে থাকবে। এটা কি বোঝা গেছে? পোস্ট করতে পারবেন, ক্যাটাগরি বানাইতে পারবেন। হ্যালো, হ্যাঁ ভাই। ওকে। হ্যাঁ ভাই, পারবো। ওকে, এবার ধরেন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এই ক্যাটাগরি দিয়ে যেন আমি যেন এখানে মেনু তৈরি করতে পারি, তো যাতে ওইখানে ক্লিক করলে যেন ওই ডিলিটেড পোস্ট গুলো আসে, তাহলে আমরা কোথায় চলে যাব? আমরা অ্যাপিরিয়েন্সে চলে যাব। অ্যাপিরিয়েন্স না, আমরা এখান থেকে মেনু আসতেছে না। ওকে, প্লাগইনস, ইউজার। ওকে, এখানে অ্যাপিরিয়েন্স থেকে থিম তৈরি করে। হ্যাঁ, থিম ডাউনলোড করে, ইনস্টল করে, সরি তৈরি করা হবে না, এটা ইনস্টল করা হবে এখান থেকে। প্লাগইন থেকে বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল করা হয়। ইউজারটা দেখি, আর এখানে পেজটা দেখি। পেজ, পেজ হচ্ছে আমরা চাইলে ওই ধরনের পেজ তৈরি করতে পারবো। তো একটা কাজ করি, থিমটাকে একটু চেঞ্জ করি। ধরেন এখান থেকে আমরা একটা থিম নেই, ছোট্ট একটা থিম নেই। ধরেন এখান থেকে অ্যাড নিউজ রিলেটেড থিম নেব না, হ্যালো, হ্যালোটা নেই। ওকে, গুটেনবার্গ নাইকা এখানে। উম, আমরা এখান থেকে কোনটা নেওয়া যেতে পারে, ধরেন এটাই নেই। ওকে, এবার দেখেন আমি যখন অ্যাপিরিয়েন্সের এখানে ক্লিক করছি, এখানে দেখেন কিছু জিনিস আসছে। এটা সবগুলোর সাথে হয় মেনু। পেজের পেজ তো তৈরি করা সবাই জানেন, তো পেজ আমি আবার দেখাচ্ছি, সমস্যা না, আগে দেখেন মেনুটাকে তৈরি করি। মেনু, মেনুতে ক্লিক করি। এখানে আসার পর দেখেন আমরা প্রাইমারি মেনু কোনটা রাখবো, প্রাইমারি মেনু উপরেরটা। হ্যাঁ, একটু রিলোড করি এবার, দেখেন চেঞ্জ হয়ে যাবে। শুধু আমাদের কি পোস্ট গুলো দেখা যাইতেছে, কোনো মেনু মেনু নাই, পেজ মেস নাই।
তো এখান থেকে প্রাইমারি মেনুটাকে সেট করি। ওকে, এখান থেকে নাম দিব হচ্ছে, একটা নাম সেট করতে হবে, ধরেন এই নামটাই দিয়ে দিব চেনার স্বার্থে, প্রাইমারি মেনু বা টপ মেনু, জাস্ট ক্রিয়েট করার পর এখান থেকে আমি ধরেন ক্যাটাগরি দেখেন দুইটা ক্যাটাগরি আছে, তাহলে কি করব, সর্বশেষ রাজনীতি, জাস্ট আমি এখান থেকে অ্যাড করলাম, এখানে অ্যাড করলাম, জাস্ট সেভ করলাম। তো সেভ করার সাথে সাথে এই জায়গাগুলোতে দেখতে পারবেন এটা অ্যাড হয়ে যাবে, রাজনীতি এবং সর্বশেষ। এবং এখানে আমাদের সাইটের, এটা হচ্ছে বোঝার জন্য, আমি কিন্তু বাড়ি কোনো থিম এখানে ইনস্টল করলাম না এখনো, জাস্ট আপনাদের সিম্পল ভাবে বোঝানোর জন্য। এবার যখন কেউ রাজনীতির উপরে ক্লিক করবে, যেমন এখানে দেখতেছেন এগুলো কিভাবে হচ্ছে, যখন কেউ পোস্ট করতেছে তখন কিন্তু এই ক্যাটাগরির ভিতরে পোস্টগুলো একটা ক্লিক করলেই এই ক্যাটাগরির ভিতরে পোস্টগুলো আমরা দেখতে পারতেছি। এটা হচ্ছে এইভাবে করে। এবার ধরেন রাজনীতিতে যখন কেউ ক্লিক করবে তখন রাজনীতি রিলেটেড পোস্টগুলো এখানে চলে আসবে ক্যাটাগরিতে। সর্বশেষে যখন ক্লিক করবে তখন সর্বশেষ যে নিউজটা আছে সেটা এখান থেকে দেখতে পারবে। ওকে, এবার ধরেন আমি আরেকটা পোস্ট করি, ধরেন তাহলে এবার মাথায় হয়তো আপনাদের ক্লিয়ার হইতে পারে। ধরেন এখান থেকে আমি আবার পোস্টে চলে গেলাম, এখান থেকে অ্যাড এ নিউ পোস্ট, এখানে এসে টাইটেল দিলাম এটা, এবং এখানে একটা প্যারাগ্রাফ আছে, মানে আর্টিকেল আছে, এই আর্টিকেলটা আমি এই জায়গাটাতে দিলাম। ছবি যদি চাই এখান থেকে অ্যাড করতে পারি, ছবি এখান থেকে ধরেন কোন ছবিটা ছিল এটা, ওকে, স্ক্রিনশট নিয়ে অ্যাড করি। এটা আমি আমার মতো আপনাদেরকে বোঝাচ্ছি, হ্যাঁ, যাতে আপনাদের যেন সহজ হয়। জাস্ট ইমেজটাকে অ্যাড করব এখান থেকে, জাস্ট এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এবার আমি ক্যাটাগরিটা কি অ্যাড করব, ক্যাটাগরি এখান থেকে পোস্টটা সিলেক্ট করব, এখান থেকে আমি ক্যাটাগরি দিব কোনটা, সর্বশেষ দিয়ে দেই না রাজনীতি দিব, কোনটা দিলে আপনাদের জন্য বেটার হয়? রাজনীতি দেন। ওকে, রাজনীতি, এটা তো রাজনীতি হয় না, তো ওকে সর্বশেষ দিয়ে দিই। ওকে, পাবলিকে ক্লিক করি, পাবলিকে ক্লিক করার পরে এবার ধরেন আমি এখানে এসে রিলোড করব, এখানে এসে প্রথমে হোম পেজে চলে গেলাম, এখানে আসলাম, এখানে একটা পোস্ট কিন্তু অলরেডি শো হয়ে গেছে, হ্যাঁ। তো আমি যখন রাজনীতিতে ক্লিক করব তখন দেখি এই পোস্টটা কিন্তু এখানে দেখাচ্ছে না, দেখাচ্ছে না। এবার যদি আমি সর্বশেষে ক্লিক করি তখন কিন্তু এই পোস্টটা আমার সামনে দেখাচ্ছে। তার মানে আমি যখন ক্যাটাগরি সিলেক্ট করব, পোস্টের ক্যাটাগরি দিয়ে যখন আমি পোস্ট করব তখন এইগুলোতে এখানে অ্যাড হবে, তাই না? জি। এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, তাহলে সেটা নিয়ে কথা বলতে পারি। মানে আমি ভাই শুধু, বলছি যে, বলেন বলেন ভাই। হ্যাঁ বলেন, শুনি। বলছি যে ভাই, ওই যে মানে আমরা যখন কোনো ব্লগ যখন হচ্ছে পাবলিশ করব তখন এইভাবেই কি যে মানে এই ক্যাটাগরি ক্রিয়েট করে করতে হবে? এটা হচ্ছে আমরা যদি মেনুতে আমরা যদি সিস্টেম গুলো করি, এখন সব ক্ষেত্রে তো একরকম হবে না। এবার ধরেন পেজের কাজটা কি, আপনার এই প্রশ্নের উত্তরটা পরের স্টেপে বলা আছে, হ্যাঁ। তো এইবার যদি ওকে ধরেন ভাই। এখানে তো আর সবগুলো, ধরেন একটা পেজ আপনি সিলেক্ট করে দিতে পারেন পোস্ট পেজ, যেটার ভিতরে অটোমেটিকলি পোস্ট করলেই সেখানে চলে যাবে, ওটারে বলা হয় ব্লগস, ঠিক আছে। কিন্তু যখন আপনার ক্যাটাগরি বেস আপনি পোস্ট করবেন তখন তো আসলে ব্লগে করা সম্ভব না। ওকে, প্রশ্নের হ্যাঁ উত্তরটা হ্যাঁ ভাই, বুঝেছি। দিয়ে দিই তাহলে। তো এবার আসেন পেজ, পেজ আইসা এখান থেকে ধরেন এখানে সিম্পল পেজ আছে, এটাকে কেটে দিতে পারি, না থাকলেও সমস্যা নাই। তো জাস্ট এখান থেকে অ্যাড এ নিউ ক্লিক করবো, এখান থেকে লিখবো হচ্ছে ব্লগস, ব্লগস, জাস্ট এখান থেকে পাবলিক করব। ওকে, এটা ভিউ হয়ে গেছে, দেখেন এখানে লেখা আছে ব্লগস, কিন্তু এখানে কিন্তু দেখতেছি না। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, অ্যাপিরিয়েন্সে চলে আসতে হবে, এখান থেকে আমরা কি করব, মেনুতে ক্লিক করব, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ব্লগস নামের একটা পেজ আমরা অ্যাড করছি। এবার কিন্তু আমরা কি পোস্ট ক্যাটাগরি অ্যাড করি নাই, ব্লগস জাস্ট এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট সেভ করলাম। এবার দেখেন এখানে আমাদের ব্লগ নামের একটা পোস্ট মানে একটা পেজ অ্যাড হয়ে গেছে। ওকে, ওকে, ওকে ভাই। এবার আসেন, আমাদের পেজ অ্যাড করা হয়ে গেল, পেজের ভিতরে আমরা যা খুশি করতে পারবো। এবার আসেন এখানে আমরা এই জিনিসগুলো দেখলাম, কমেন্টস এখানে থাকে হচ্ছে, যত মানুষ কমেন্ট করবে এখানে আপনি পড়তে পারবেন, দেখতে পারেন এইগুলো।
তাহলে এইটার কাজ আপাতত নাই, কি বলেন? অ্যাপিয়ারেন্সের কাজও নাই, প্লাগইনের কাজটাও আপনারা জানেন। প্লাগইন বিভিন্ন কিছু অ্যাড করার জন্য, সাইটটাকে আরো প্রফেশনাল করার জন্য প্লাগইনের ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে থিমের অপশন। তো এবার আসলে ইউজারটাকে দেখি, অথবা আমরা এখান থেকে সেটিংসটাকে দেখি। আমরা সেটিংস থেকে জেনারেল, ডিসিশন, ওকে, ডিসিশন, ডিসিশন এখানে আমরা বিভিন্ন এটাও দেখবো। আগে আমরা রেডিং এ দেখি, রেডিং, ওকে। এখানে আমি দেখেন সাইটে ক্লিক করব, ক্লিক করে হোম পেজটাকে আমি স্যাম্পল পেজে রাখবো। এখানে হোম পেজ নাই যেহেতু, আর এটাকে আমি ব্লগ পোস্টে রাখলাম, জাস্ট সেভ করে দিলাম। এবার আমি যখন রিলোড করব, তখন ব্লগের ভিতরে দেখেন এই পোস্টগুলো সবকিছু দেখা যাইতেছে, 3টা পোস্টই এখানে দেখা যাইতেছে ব্লগে। হোমে আসলেন কিন্তু ব্লগে ক্লিক করবেন, 3টা পোস্টই আপনি দেখতে পারবেন। এবার যত পোস্ট আছে আপনি করেন না কেন, সবগুলো ব্লগের এখানে শো হবে, বুঝছেন? জি। ভাই আরেকবার একটু বোঝাবেন ভাই। মানে এই যে এখানে সেটিংসে আসছি, হুম, সেটিংসে আইসা এখান থেকে রেডিং যে অপশনটা আছে এখানে আমি আসছি। আসার পর আমি এই সাইটটাকে দেখাই দিলাম যে সিম্পল পেজ হচ্ছে হোম পেজ, আর ব্লগটা হচ্ছে পোস্ট করা, পোস্ট পেজ। এখানে লেখা আছে পোস্ট পেজ। হ্যাঁ ভাই। যখন এটা আমি সিলেক্ট করে দিছি, তখন সিলেক্ট করে জাস্ট সেভ করছি, তখন আমার এখানে ব্লগ যে পেজটা আমি তৈরি করলাম কিছুক্ষণ আগে, এখানে হ্যাঁ। সবগুলো পোস্ট চলে আইছে। হলো গিয়ে ব্লগ পেজে আপনার আচ্ছা। সবগুলো পোস্ট থাকবে, বাট যদি স্পেসিফিক দেখা লাগে তাহলে ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, হ্যাঁ এটাই তো। হ্যাঁ হ্যাঁ, রাইট, ব্লকের ভিতরে সবগুলো অটোমেটিকলি চলে আসবে। এবার যদি আচ্ছা আপনার স্পেশালি ক্যাটাগরিতে আপনি কাজ করতে চান, তাহলে যদি কেউ মানে সবাই তো আর এইভাবে, আপনি 100-150-200 পোস্ট করছেন, এবার পোস্ট যখন 100-150-200 করছেন, এবার করে তো মানুষ দেখে এবার করে স্ক্রল করে করে দেখবে না, তাই না? তো আপনার এখানে ব্লগের ভিতরে হতে পারে আপনি আরো আপনার 50টা ক্যাটাগরি আছে। এখন 50টা ক্যাটাগরি তো অনেক পোস্ট হতে পারে, এবার করে দেখা কঠিন। যেমন প্রথম আলোতে এইভাবে দেখা কিন্তু কঠিন, কারণ তাদের অনেক বড় পেজ, আপনার খবরই কিন্তু আসলে আপনি পাবেন না। বুঝছেন না এই বিষয়টা? প্রতি মিনিটে মিনিটে পোস্ট হচ্ছে। তো এগুলো যখন আমরা ক্যাটাগরিতে দেখবো, তখন কিন্তু আমরা এগুলো খুব সহজে দেখতে পারবো। যখন ব্লগে থাকবে তাহলে সবগুলো আমি ব্লগে দেখতে পারবো। মাথা ক্লিয়ার হয় নাই এখনো? বুঝতে পারছি ভাই, মানে জিনিসটা হচ্ছে কি ভাই, আমরা যদি এখানে তো ব্লগ দিচ্ছেন আপনি, মানে যদি অন্য কিছু দিতে চাই যে আইটেমস, বা আমরা যদি অন্য কোনো সাইট খুলে যেটা দিব আমরা ওইটার মধ্যে ক্লিক করলে সবগুলো পেয়ে যাবো, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, আপনি যা খুশি দিতে পারেন, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, বুঝছেন? বুঝতে পারছি। ওকে। তো এখানে ধরেন আমি ব্লগ পেজের নামটা চেঞ্জ করে আমি অন্য কিছু দিতে পারি, সেখানেও আমি শো করাইতে পারি। এটা হচ্ছে আমার উপর নির্ভর করবে, কিন্তু ব্লগস নামের পোস্টে মানে পেজই হয় যেখানে মানুষে বিভিন্ন কিছু পোস্ট করলে ওইখানে আসবে, ব্লগ বা ব্লগিং অনেকেই বলে, ঠিক আছে? জি। ওকে। তাহলে সেটিংসে আমরা দেখলাম, এবার আসেন প্লাগইনও দেখবো, আরো বিস্তারিত দেখবো। আপাতত পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, এখানে আর কোনো কারো সমস্যা নাই। ভাই একটা প্রশ্ন ভাই, বলছি এই যে কমেন্টস বলে যে অপশনটা যেটা আছে ভাই, ভাই এই কমেন্টসটাকে কি কোনোভাবে কি হাইড বা ব্লক কি করা যায়? মানে ধরে নিন আমি যদি কোনো ওয়েবসাইট যদি আমার নিজের বানাই, এবার কোনো লোক হয়তো বদমাইশ লোক হয়তো এসে হয়তো আমার এই পেজে যদি হচ্ছে কমেন্ট করে যদি ভুলভাল, মানে ওই ক্ষেত্রে বলছি। আপনি ব্লগ করে রাখতে পারবেন সেক্ষেত্রে। এখানে তো আসলে ব্লগিং ওইটা হইলো না, ওইখানে মানুষ তাদের মতামত দিবে। হ্যাঁ, এবার কমেন্ট করছে সেটাকে আপনি চাইলে করে রাখতে পারবেন, আর দেখতে পারবেন, যেটা দেখবেন যে এটা ভুলভাল লেখছে সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন। এই যে একজনে আচ্ছা ভাই। নাইস লেখছে, এই মাত্র কিন্তু আমি নাইস লিখলাম, মনে আছে কি? হুম। জি ভাই। হ্যাঁ জি। হ্যাঁ ভাই দেখেছি। নাইস যখন লিখলাম তখন কিন্তু এখানে দেখতে পারতেছি এটা তিনি লেখছে কোন আইডি থেকে, এই আইডি থেকে। এখন আমার তো দেখা শেষ, আমি চাইলে তাকে কি করতে পারি, স্পামে পাঠিয়ে দিতে পারি। তিনি এই পোস্টটা কি স্পামে চলে যাবে কমেন্টটা। বা ডিলিটও করা যেতে অ্যাপ্রুভ পারে, নাও হ্যাঁ। করতে পারি এখান থেকে, আনঅ্যাপ্রুভ, আনঅ্যাপ্রুভে ক্লিক করলাম। তো এবার যদি আমি এখানে দেখি রিলোড করে, ওকে, তো এখানে কমেন্ট হাইড হয়ে গেছে অলরেডি, মেবি। কিন্তু আমি তো এখান থেকে এই পোস্টের লিঙ্কটা আমার দরকার, ধরেন এই পোস্টের লিঙ্কটাকে আমি একটু করে দেখি, অন্য ব্রাউজারে যাই দেখি এটা দেখা যায় কিনা। দেখছেন নাইস লেখা আছে?
না ভাই। আনঅ্যাপ্রুভ মানে হ্যাঁ ভাই। অ্যাপ্রুভ করি নাই, সেই জন্য কিন্তু এটা দেখাচ্ছে। এবং এই লোককে যদি আমি চাই টোটালি মনে করেন স্পামে পাঠিয়ে দিতে পারি, ট্রাস্টে পাঠিয়ে দিতে পারি, সে আমাদের এখানে আর কোনো ইয়া করতে পারবে না, তার আইপি ব্লক করে দিতে পারি, অনেক কিছু করা যাবে এখান থেকে। তিনি স্পাম করতেছে, স্পামে ওকে ক্লিক, ভাই। ঠিক আছে, এগুলো আমরা করতে পারবো। ওকে, তাহলে কি এই 4টা বা 5টা জায়গায় কি কারো কোনো সমস্যা আছে নাকি বলেন, থাকলে কথা বলতে পারি এগুলো নিয়ে, একদম প্লাগ ইন পর্যন্ত। ভাই মিডিয়া একটু দেখেন, মিডিয়া। মিডিয়া হচ্ছে আপনার গ্যালারি, আপনি যা কিছু রাখবেন, আচ্ছা আচ্ছা, আপনি হ্যাঁ দেখছিলাম তো ওয়েবসাইটের ভাই। ভিতরে থাকবে, সবকিছু এখানে স্টোর থাকবে, বুঝতে ছবি, পারছি, হ্যাঁ ভিডিও, অডিও। বুঝতে পারছি ভাই। ওকে, এবার আসেন ইউজার। ভাই ভাই আরেকটা প্রশ্ন আছে ভাই। ভাই ওই আগের দিন আপনি যখন হচ্ছে মানে আমার যে সাইটটা যেটা বানিয়েছিলাম আপনি যখন দেখছিলেন না, আপনি একবার হচ্ছে বললেন যে কোন সাইটটাতে এলিমেন্টর কাজ করে কোনটাতে করে না, ওই জায়গাটা ওইটার একটু ভাই প্রশ্ন বলে দেন। এখন না, ওইটার প্রশ্ন এখন না, আপনি জাস্ট এখন এটার প্রশ্ন করবেন। এলিমেন্টর কোথায় না ভাই ঠিক আছে। করে না করে সেটা হলো আলাদা বিষয়। এখন কথা হচ্ছে ড্যাশবোর্ড নিয়ে, ড্যাশবোর্ডের প্রশ্ন থাকলে সেটা বলেন, আগের ক্লাস বাদ দেন। আচ্ছা আগের ভাই, ক্লাসে আরেকটা যদি না আমি না আমি ধরতাম এই তাহলে এই ক্লাসটা করতাম না, কারণ আগের ক্লাসে কিন্তু এত ডিপলি কোনো কিছু দেখানো হয় নাই। না ভাই ঠিক আছে, তো এবার আসেন ঠিক আছে ঠিক ইউজারে আছে। যদি আমরা ক্লিক করি। ইউজার, ধরুন কোন একজন পার্সনকে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে চান, ধরেন আমি এখান থেকে অ্যাক্সেস দিতে চাই এই একজন পার্সনকে, ধরেন আমি অ্যাক্সেস দিতে চাই। তো আমি যখন তার অ্যাক্সেস দিব, এখানে 10 সেকেন্ড অপেক্ষা করতেছে, তো তিনি কি করবে, আমাদের ওয়েবসাইট লিখবে, তারপর স্ল্যাশ দিয়ে অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন লিখবে, তাই না? জি। ওকে, তো তার সামনে কিন্তু এরকম আসবে, তার কিন্তু আমরা এখনো ইউজার তৈরি করে দিই নাই, সেই জন্য কিন্তু আমাদের সাইটে কিন্তু ঢুকতে পারবে না। এই ইউজার তৈরি করে কিভাবে সেটা এখন দেখাই। জিমেলে যাব আমরা, এখান থেকে আমি একটা জিমেল ওপেন করব। মানুষ আপনার সাথে কিছুই করতে পারবে না, ধরেন এইটা হচ্ছে আমার একটা আইডি, এখানে আসলাম, আসার পর অ্যাড এ নিউ ইউজার, আমি একটা নতুন একটা ইউজার তৈরি করতে চাচ্ছি। জাস্ট এখানে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, এবং এটা হচ্ছে তার আইডি, মানে ইউজার নেম দিয়ে দিলাম, ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা, ওয়েবসাইট তো আপনার, তাই তাই না, এটা না দিলেও চলবে, আর দিয়েও দিতে পারেন, সমস্যা নাই। এটাই ধরেন আমাদের ওয়েবসাইট, ধরেন দিয়ে দিলাম এখানে চৌধুরী ফ্রেশ, দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড সেট করে দিলাম, পাসওয়ার্ডটা হচ্ছে এরকম, বড় হাতের RA JTU 11 দিয়ে দিলাম, দিয়ে এটাকে কপি করি, এই পাসওয়ার্ডটাকে আমি জানি, কনফার্ম করে দিলাম, দিয়ে জাস্ট ইউজারে ক্লিক করলাম, মানে অ্যাড এ নিউ ইউজারে ক্লিক করলাম, সেভ করে দিলাম। তো আমার কিন্তু অলরেডি একটা ইউজার কি তৈরি হয়ে গেল, দেখছেন তৈরি হয়ে গেল, কি এটা সাবস্ক্রাইবার। পাওয়ারে কি আছে একটু দেখেন, আমি কিন্তু তার পাওয়ার দেই নাই, খেয়াল করছেন কি? এই যে আমরা জি। ইউজার দেখছি, সবকিছু দিচ্ছি, পাওয়ার দিই না, পাওয়ার হচ্ছে সাবস্ক্রাইবার। এবার আমি এটার একটু পাওয়ার দিতে চাই, পাওয়ার কি, শপ ওয়ার্কার, ভেন্ডর, কন্ট্রিবিউটর, অথর, এডিটর দিলাম, এডিটর দিয়ে আমি এবার ধরেন আবার সেভ করে দিলাম। ওকে, এবার যদি আমি এখানে আসি, এখানে দেখেন লিঙ্ক দিছে, দেখছেন ওয়েবসাইটে লিঙ্ক চলে আসছে, দেখছেন এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, এটাই ছিল মেবি, তাই না? জি। ওকে, লগইন এ ক্লিক করি, এটা হচ্ছে পাসওয়ার্ড ছিল, আর ইউজার কোনটা ছিল, এটা ইউজার ধরেন 19 দিলে, 19 পর্যন্ত দিলেই হবে। তো এবার দেখেন আমি কিন্তু সাইটে ঢুকে পড়ছি। এবার দেখেন আমি যখন তার পাওয়ার দিছি এডিটর, তখন কিন্তু জাস্ট তিনি কতটুকু কি করতে পারবে এটা কিন্তু দেখতে পাইতেছেন। টুলস বার দেখতে পারবে, প্রোফাইল দেখতে পারবে, পেজ দেখতে পারবে, পোস্ট করতে পারবে, এইটুকুই কিন্তু তার পাওয়ার আছে। কিন্তু যখন আমি ফুল পাওয়ারে থাকবো তখন আমি সবকিছু দেখতে পারবো। ঠিক আছে, হ্যালো, জি ভাই, বুঝতে জি পারছি ভাই। ভাই। ওকে, তো তাহলে ইউজার নিয়ে তো আর কোনো সমস্যা নাই। না ভাই, জি না। টুলস। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে আপনি এই যে পোস্ট গুলো এখন করলেন, ঠিক আছে, এগুলো হুম, তো আপনি হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড থেকে করছেন, এখন আপনি যদি থিমটা চেঞ্জ করেন, নতুন করে অন্য একটা থিম দেন, তাহলে কি পোস্ট গুলো থাকবে না, এগুলো চলে যাবে? ওকে, দেখাচ্ছি, টেনশনে কিছু নাই, এটাও প্রশ্নের অ্যান্সার আমি দিতেছি।
আমাদের কাজের ভিতরে প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে, সমস্যা নাই। তো ওকে, আচ্ছা এখানে বলতো যে কেউ একজন ইউজার ভুলে গেছে, তাহলে এই ইউজারটাকে আপনি দেখতে পারবেন, এই জিডিটি ক্লিক করেন, ঠিক আছে? এখান থেকে কি জি। দিছিলেন, কি দিছিলেন? এটা প্রথমে আছে ইউজার নেম ভাই, এই যে রাজু ইউজার আপন নেম এটা দেওয়া আছে, পাসওয়ার্ড ভুলে গেছে, ফরগেট মারেন, সমস্যা কি? ফরগেট পেয়ে নতুন পাসওয়ার্ড দেন। আর অথবা চাইলে আপনি যার কাছে কিনে কাজ করছেন, তো তিনি চাইলে এখান থেকে এটা ডিলিট করে দিতে পারবে। ডিলিট কিভাবে করবে? এখানে ক্লিক করবে, ডিলিট অল, জাস্ট ক্লিক করলো, ভাই আমার মনে ডিলিট হয় হয়ে ও গেল। মিন করছিল যে অ্যাডমিন, মানে আমার তো ওয়েবসাইট, আমি যদি ভুলে যাই তাহলে কি করব, সেটা মিন করছিল মেবি। সেটা জি ভাই, আমি এটাই বলছিলাম। ধরেন আমি অ্যাডমিন, আমি ওয়েবসাইট নিজে তৈরি করছি, ঠিক আছে, আমার মানে পাসওয়ার্ড, ফেসবুক মানে ইয়ার কি ইউজার নেম পাসওয়ার্ড মনে নাই, তখন আমি কিভাবে ঢুকবো সেটা বলতে এটা চাচ্ছি আর সি কি। প্যানেল থেকে আছে, তখন সিস্টেম করে ঢুকতে হবে কোড দিয়ে, মানে সিস্টেম এটা দেখাবো, সমস্যা নাই, অপেক্ষা করো আস্তে আস্তে। তো এবার ধরো এখানে যখন আমরা এটা করে ফেললাম, তাহলে ইউজার নিয়ে তো কোনো সমস্যা নাই। না ভাই। না না, এই ধরনের সমস্যা। ওকে, তো এখান থেকে আমরা টুলসে আসবো। টুলসের ভিতরে কি কি আছে আমরা দেখি। এখানে কোনো টুলসই দেখা যাচ্ছে না বর্তমানে। এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো আপাতত আপনাদের কোনো কাজে লাগবে না। ডাব্লিউ, ওই যে আমাদের যতগুলো টুলস আছে না কাজের, এক্সপোর্ট ইম্পোর্ট, জি জি। ডাব্লিউপি রেসেট টুলস, আমরা প্লাগইন একটা ইনস্টল করছিলাম, সেটা এখানে দেখাচ্ছে, মানে আমাদের টুলস গুলো এখানে দেখাবে। সেটিংস আমরা যাই, জেনারেল সেটিংস এ কি কি আছে, আমরা সাইটের নাম এখান থেকে লিখতে পারবো, ট্যাগ লাইন, সাইডের যেমন একটা ট্যাগ লাইন থাকে, বেস্ট বাংলাদেশ ফুড ইন, এইরকম ভাবে থাকে না, বিভিন্ন জি জায়গায় জি। ওয়েবসাইটে দেখা যায়, এইটা আমরা এখান থেকে বসাইতে পারবো। তারপরে ধরেন আমরা দিতে পারি বেস্ট কানাডিয়ান ফুড রেস্টুরেন্ট ইন অতুয়া, দিতে পারি ট্যাগলাইন, অথবা চৌধুরী ফেস ইন, এরকম ভাবে অনেক কিছু লেখা যায় থাক। আইকন, ওই যে সাইটের এখানে যে দেখতেছেন প্রথম আলো একটা লাল আইকন দেখা যাচ্ছে, যে লোগোটা, হ্যাঁ। হ্যাঁ, এটাকে বলা হয় আইকন। আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, জাস্ট চুজে ক্লিক করেন কোন আইকনটা চান, এখান থেকে আমরা কি দিয়ে দিতে পারবো। ধরেন এটা চাচ্ছি, ধরেন দিয়ে দিলাম, দিয়ে সেট করে দিলাম, দেখেন লিংকের পরে এটা যুক্ত হয়ে গেল। আমাদের অ্যাড্রেস এটা আছে, আমরা এটা দেখতে পারবো, সাইট অ্যাড্রেস। ওকে, মেম্বারশিপ, অ্যানি ক্যান রেজিস্টার, যে কেউ এটা রেজিস্টার করবে কিনা, করতে পারবে কিনা, এটা আমরা এখান থেকে অ্যালাউ করে দিতে পারবো। টাইম জোন সেট করতে পারবো, ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবো। এখান থেকে দেখেন ডেট ফরম্যাট কিরকম থাকবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেখেন অনেক জায়গায় এরকম থাকে, তাই না? অনেক জায়গায় এরকম থাকে, তো এটা হচ্ছে আমাদের উপর নির্ভর করবে। এটা টাইম ফরম্যাট, টাইমটা কিরকম ভাবে দেখাবে, ওকে, এইভাবে আমরা সেট করতে পারি। আজকের টাইমটা এখানে দেখাচ্ছে, এগুলো দিয়ে আমরা সেভ করে দিতে পারি। তাহলে জেনারেলে কি কি থাকবে এগুলো তো বুঝলেনি নাকি? জি ভাই। জি ভাই। ওকে, আমরা এবার আসি রাইটিং এ। হ্যাঁ রাইটিং, ভাই, বুঝতে পারিনি। রাইটিং এর হচ্ছে কাজ হচ্ছে আপনার, আহ, আমরা করি না, হ্যাঁ, এই যে পোস্ট ক্যাটাগরি এগুলো আমরা সেট করে দিতে পারবো, ফরম্যাট এখানে দেখেন কি কি ফরম্যাটে থাকবে, এগুলো এগুলো আমাদের আপাতত কোনো কাজে লাগবে না। তো এটা আপাতত স্কিপ, জেনারেলটা বুঝাইছি, জেনারেলে কোনো সমস্যা নাই। এবার আসেন রিডিং। রিডিং, রাইটিং দেখছি, এবার আসেন রিডিং। এখানে রাজাকে, হোম পেজটা হচ্ছে রাজা, হোম পেজ বুঝবো কোনটা? এই যে আপনার ওয়েবসাইট লেখার পরে যেটা আসবে এটাকে বলা হয় হোম পেজ। এরপরে যেখানে আপনি ক্লিক করবেন দেখেন উপরে লিঙ্ক যুক্ত হয়েছে, ক্যাটাগরি রাজনীতি। ওকে, এটা হচ্ছে কি, এই এই পেজের সেনাবাহিনী। আর চৌধুরী ফেস যখন এখানে আসবে শুধু লিঙ্ক আসবে, এটা হচ্ছে রাজা। এবার এখান থেকে আমরা ডিসাইড করতে পারবো কে রাজার দায়িত্ব পালন করবে, কে রানীর দায়িত্ব পালন করবে। রানী হচ্ছে ব্লগ পোস্ট, ঠিক আছে? হোম পেজ, এখান থেকে ধরেন আমি হোম পেজটা অ্যাড করে দেই, তো তাহলে হোম পেজ এখানে লিখতে পারবো, সিম্পল পেজ, হোম পেজ। ভাই মানে হচ্ছে গিয়া এই যে হোম পেজ যেটা যেটা লেখা আছে এখানে, ওইখানে আপনি যে পেজটা সিলেক্ট করবেন ওটাই হচ্ছে গিয়ে লগ ইন করার সাথে সাথে শো হবে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটা হচ্ছে আমরা তাদের দায়িত্ব পালন করবার দিব যে কোনটা শো করবে। জি, বুঝছেন বিষয়টা? বুঝতে পারছি। ওকে, এবার আসেন এখানে দেখেন কি লেখা আছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা কি দেখাবে কিনা, যদি না দেখায় তাহলে এখান থেকে ক্লিক করবেন, দেখাবে না। আর যদি দেখায় তাহলে এটা টিক দিবেন না। ডিসিশন, এখানে দেখেন কিছু জিনিস আছে, পোস্ট কিরকম ভাবে থাকবে, ব্লক লিংক অ্যাড করবেন কিনা, এগুলা পড়ে দেখবেন। এখানে কমেন্টে কি হবে, কত কমেন্ট করবে, এগুলা
এখান থেকে দেওয়া আছে। এই যে ইউজারদের ইগুলো অ্যাভাটার গুলো কিরকম দেখা যাবে এগুলো, এটা আপাতত কোনো তেমন কোন কাজে লাগে না। পার্মানেন্ট লিঙ্কে যদি আসেন এটা একটু কাজে লাগবে। তো আমাদের পোস্টের ভিতরে লিঙ্ক গুলো কিভাবে থাকবে, এই যে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? এইভাবে সিলেক্ট করে দিতে কাস্টম লিঙ্কও অ্যাড করতে পারবেন, এখানে দেখেন দেওয়া আছে। তো আপাতত ধরেন উপরেরটা বাই ডিফল্ট যেটা আছে সিম্পল পেজ, এখানে তারিখ, যদি পোস্টের পরে তারিখ অ্যাড করেন তারিখ থাকবে, পোস্ট করছেন পোস্টের পরে তারিখ আছে তারপরে পোস্ট থাকবে। বুঝেন নাই মনে হয়। ধরেন আমি একটা পোস্টে যাই, ধরেন এখান থেকে ব্লগে যাই, যার পর এখান থেকে লিঙ্কে ক্লিক করি, দেখছেন এখান থেকে লেখা আসছে তারিখ, তারপরে কি আমাদের পোস্টের নাম লেখা আছে, দেখছেন? আচ্ছা ভাই, এটা কি আপনি ওখানে সিলেক্ট করার কারণে আসছে না হ্যাঁ, অটোমেটিক্যালি? সিলেক্ট করে দেওয়ার কারণে। এবার ধরেন আমি প্রথমটা দিলাম, দিয়ে জাস্ট এবার আমি সেভ করে দিব। এবার দেখেন পার্থক্যটা এখান থেকে। ওকে, এবার রাজনীতিতে চলে গেলাম, যার পর এখান থেকে পোস্টে ক্লিক করলাম, দেখেন এবার শুধু কি পি হ্যাঁ, পোস্ট পিস, বুঝতে পারছি। ইকাল টু 16 নাকি, এটা আসতেছে। এবার ধরেন আমি মান দেওয়ার দরকার নাই, পোস্ট নেম থাকবে, জাস্ট জাস্ট এটা দিলাম, এটাই হচ্ছে বেস্ট। জাস্ট সেভ করলাম। এবার দেখেন আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখতে পারবেন এরকম আসতেছে, কিন্তু কারণ ওই যে লোড নিছে সেই জন্য এরকম আসতেছে। তো এবার যদি আমি হ্যাঁ, আবার লিঙ্কে ক্লিক করি, দেখেন এবার দেখছেন প্রথম আমাদের ডোমেন, তারপরে হচ্ছে নাম, পোস্টের নাম, পোস্টের নাম। পেজের নাম, এটা আসবে। এটা দেখতে ভালো লাগবে না? জি ভাই। এবার ধরেন এই পোস্টটা আমার ফেসবুকে পোস্ট করতে চাই, অনেক বড় লিঙ্ক হইলো না, এটা কিন্তু সরাসরি চলে আসবে। ওরে বাপরে, এই যে দেখেন মেঘনা পেট্রোলিয়াম চাকরি পদ এত, এটা চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা চাইলে এই কাজগুলো এখান থেকে করে নিতে পারবো। আমরা লিঙ্ককে পার্মানেন্ট লিঙ্কে পরিবর্তন করতে পারবো, হ্যাঁ, এখান থেকে জি আমরা ভাই। চাইলে এটা দিতে পারি, এটাই বেস্ট। আপনি চাইলে কাস্টম অ্যাড করে নিতে পারেন, এটা হচ্ছে আপনার উপর মানে বেস করবে। তো এইটুকু হচ্ছে আমাদের মূলত ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিস্থিতি। আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এবার ভাই একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে আহ যে আমাদের থিম পরিবর্তন করলে আমাদের পোস্ট গুলো থাকবে কিনা। ওকে, আমরা এখানে চলে যাব। এখানে যাই, ধরেন আমি এখান থেকে আহ, একটা থিম নেই, ধরেন অ্যাড এ নিউ এটা অ্যাড করে নেন থিম। আপনি, হ্যাঁ। বা একটা সাইট থেকে নিয়ে দেখান। হ্যাঁ, এখান সেটাই। থেকে ইনস্টল কিডেন্সটা অ্যাড করি, অ্যাক্টিভ করি। ওকে, আরেকটা কাজ করতে পারি, পোস্টটা এখান থেকে পোস্ট এগুলা দুইটা পোস্ট, তিনটা পোস্ট আছে। ওকে, আমরা এখানে আসি, টেমপ্লেটটাকে ইনস্টল করি। অনেক পোস্টের ভিতরে থাকে, মানে অনেক টেমপ্লেটের ভিতরে থাকবে, আবার অনেক টেমপ্লেটের ভিতরে এটা থাকবে না। ওকে, লগইন, ফ্রিটাই করি, প্রিমিয়ামটা দরকার নাই। ওকে, নেক্সট। বিজনেস অনলি কম্পিউটার, নেক্সট। এত কিছু তো আগে লাগে নাই, তাহলে তো আমি তোমার ইনস্টল করব না। ওকে, আমি তাহলে অন্য থিম ইনস্টল করব, এক্সট্রা আছে এটা ইনস্টল করব, যেটা আমার সাথে জাইরেম করবে না সেটা ইনস্টল করব। ওকে, আরে কি ডেন্সে ধরছে আমারে, কি কি ফাইল ইনস্টল করছি, দাঁড়ান প্লাগইনটাকে আগে ডিলিট করে দেই। এখানে যতগুলো প্লাগইন আছে ডিলিট অপশন, সেগুলোকে ডিলিট করে দিলাম, এক ক্লিকে অল সিলেক্ট করলাম, ডিলিট হয়ে গেছে। এখন কিডেন্সের একটা স্টার টেমপ্লেট আছে, এটাও আমি ডিলিট করে দিলাম। এবার আসো মামা, দেখি কিরকম পারো তুমি। ওকে, কাস্টমাইজ,
থিম ইনস্টল হয়েছে কিন্তু টেমপ্লেট এখনো দেখাচ্ছে না, টেমপ্লেট দেখাচ্ছে না। ওকে, মনে হয় ওদের টেমপ্লেট আবার সমস্যা হয়েছে, দাঁড়ান আরেকটা থিম নেই। এখান থেকে আমি ওসান থিমটা ইনস্টল করি। অসান WP ভাই, একটা প্রপার এই আপনি তো এখন যেটা বানাচ্ছেন সেটা নিউজ টাইপ বানাচ্ছেন না, একটা প্রপার এই নিউজ ওয়েবসাইটের মতো করে একটা থিম নেন, তাহলে নিউজ আমাদের নিউজ থিম এখানে সবগুলোই থাকে, দেখি ওসানে আছে কিনা। স্কিপ করি, ইনস্টল ডেমো। এখান থেকে লাগবে হচ্ছে ব্লকস। ওকে, নিউজ টাইপের না? ওকে, এটা নিউজ টাইপের মতো আছে, জাস্ট ইনপুট করি, ইনস্টল অল। দেখেন এই থিমের ডেমোটা আরেক রকম, এটা ইনস্টল করতে গেলে আরেক রকম মনে হচ্ছে। এর আগের গুলো করলাম একভাবে, এটা করতেছে আরেকভাবে। তো এক এক থিমের এক এক রকমের টেমপ্লেট সেট আপ করার সিস্টেম। এটাতে এলিমেন্টার দিয়ে কাজ করা যাবে তাই তো? হুম হুম, মনে হয় এই যে এলিমেন্টর লেখাই আছে। জি। গো টু ইনস্টল, এখানে ইনপুট হচ্ছে ডাটা, ওদের ডাটাগুলো ইনপুট হচ্ছে। আমরা সাইট গুলোকে একটু রিলোড করে দেখতে পারি কি অবস্থা হইতাছে। ওকে, গেছে কি ভাই? হুম, যত সময় যাবে এটার ডিজাইনটা আরো ভালো হওয়ার কথা। ভাই কি জিজ্ঞেস করছিলেন বুঝি নাই, হ্যাঁ হ্যাঁ, কি জিজ্ঞেস করছিলেন বুঝি নাই, একটা কল আসছিল। আপনি প্রশ্ন করছিলেন আমি পোস্ট করব অন্য থিম চেঞ্জ করলে আমার সবকিছু চলে যাবে জি কিনা। জি। আপনি যদি টোটাল রিসেট না মারেন যাওয়ার কথা না। এখন এটা ইনস্টল করলে আপনি বুঝতে পারবেন যে আসলে যায় কিনা। ফুল ইনস্টল হয়ে নাও। ওকে, সাইট কমপ্লিট, আমরা এখন দেখতে পারবো রেজাল্টে। মেঘনা পেট্রোলিয়াম চাকরি পদ আছে এখানে, ফেল করা খুব কঠিন, এখন ফেল করা খুব কঠিন, জাতীয় নির্বাচন আছে এগুলা। জি জি জি। ওকে, এখানে পরিবর্তন হয়েছে কি বলেন তো? থিমে যেগুলো আছে ওগুলো এখন এখানে শো করতেছে আর কি, পোস্ট ঠিক বানিয়েছে। আছে কিন্তু এখানে আমি কোনো ক্যাটাগরি দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ। ক্যাটাগরি গুলো কিভাবে চেঞ্জ করব আমি? চলে আসবো এই জায়গাটাতে, আমি চলে আসবো পোস্টের এই জায়গাটাতে, একটু রিলোড করে নেই। এখানে আমাদের পোস্ট গুলো দেখা যাচ্ছে, ক্যাটাগরি গুলো আমি দেখতে পারতাছি। দেখছেন আমাদের ক্যাটাগরি গুলা আছে এখানে। অফ করা। তাহলে আমাদের কি করতে হবে? মেনুতে অ্যাড করতে হবে। প্রথমে অ্যাড করতে গেলে আমাদের মেনুতে অ্যাড করতে হবে। তাহলে অ্যাপিয়ারেন্সে চলে যাব, এখান থেকে মেনুতে ক্লিক করব। এখান থেকে দেখেন আমাদের বার, টপ বার, এটা কি টপ বার না উপরেরটা? জি জি। টপ বার, মেন মেনু। ওকে, আমরা মেন মেনু আর টপ বারে আমরা রাখবো। ধরেন এখানে আমি এটাকে সেভ করে দেই, দেখি কেউ কিছু ঘটে কিনা, তারপরে বুঝতে পারবো। চলে আসছে রাজনীতি ব্লগস। জি ভাই। তাহলে কি আমরা চাইলে এখান থেকে সবকিছু করতে পারি। এবার আরেকটা জিনিস আছে এখানে, ধরেন আমি চাচ্ছি যে হোম পেজ থাকবো, ধরেন আমি একটা হোম পেজ নেই, এখানে পোস্ট গুলো দেখতেছি, পেজ গুলো দেখতে পারবো এখান থেকে, ভিউ পেজ, অল পেজ, হোম পেজ। ওকে, পোস্ট পেজ, হোম পেজ। ওকে, আমি এটা রাখলাম, এখান থেকে অ্যাড করলাম, এটাকে আমি উপরে তুলে দিলাম হোমে। এবার আসেন আরেকটা পেজ আছে কিনা, কন্টাক্ট পেজ, জি। জাস্ট অ্যাড করে দিলাম। এবার আমি চাচ্ছি ধরেন কন্টাক্টের পেজে নিচ দিয়ে ড্রপ ডাউন সিস্টেম থাকবে। অনেক পেজে থাকে না, একটা ক্লিক করলে অনেকগুলো জিনিস আসে নিচ দিয়ে, দেখেন সিস্টেমটা কেমন। ধরেন এটার ভিতরে এটা ঢুকিয়ে দিলাম। এবার আমি এটাকে সেভ করব, সেভ করে দিছি। এবার যদি আমি এখানে আসি, রিলোড করি, দেখেন কি ঘটে। দেখছেন হোম আছে, হোমে ক্লিক করলে জি। এই জায়গাটাতে আবার নিয়ে আসবে। এবার আসেন কন্টাক্ট আছে, এখানে প্লাস আইকন আছে, ক্লিক করলে আমাদের দুইটা পেজ অন হয়ে গেল, মানে দুইটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। সাব পেরিয়ান হয়ে গেছে। এটা সাব সাব সিস্টেম, হ্যাঁ। জি জি। দেখছেন সিস্টেম গুলো? এবার কিন্তু এখানে পারমিশন দেই নাই, ব্লগ পেজটা পোস্ট পেজে কাজ করতেছে। এবার আবার আমরা সেই সেটিং এ চলে আসবো, রেডিং এ। এখানে এসে আমরা হোম পেজটাকে দিয়ে দিব হচ্ছে মেন পেজ, আর এখানে এসে দিব ব্লগ পেজটাকে এটাতে। এবার যদি আমরা এখানে সেভ করি, এবার আমরা যদি এখানে এসে রিলোড করি, দেখবেন পোস্ট গুলো সব এখানে চলে আসছে। এবার এখানে লেখা আছে যে ব্লগ পোস্ট নাম্বার না কি জানিস 7 10, ওটা কি জিনিস? কো ব্লগ পেজ 77 পাইলেন কই আবার?
না, যেখানে আপনি এডিট করছেন না একটু আগে ব্লগটা, এই এগুলা মাত্র এটা এই যে হ্যাঁ হ্যাঁ। ব্লগ পেজ শো এট মোস্ট, মানে এখানে কয়টা শো করবে আচ্ছা আচ্ছা, কয়টা পোস্ট শো করবে একসাথে, বুঝতে পারছি। এটা। সিন্ডিকেট ফিড শো দ্য মোস্ট। এই হচ্ছে আমাদের বিষয়। তো আশা করি যে আর কোনো সমস্যা হওয়ার কথা না, কি বলেন? জি ভাই, ইনশাআল্লাহ। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমার তো প্রশ্ন নাই, কিন্তু করতে গেলে তখন হয়তো মনে পড়বে। ওকে, লিখে লিখে রাইখে দিবেন। জি ভাই। ওকে। আসসালামু আলাইকুম স্যার।